এই কয়দিন কেন ভিডিও দিতে পারিনি, আজকে সেই কারণটাই আপনাদের মাঝে তুলে ধরবো যে কতটা কষ্টকর সিচুয়েশনে এই দিনগুলো কাটিয়েছিলাম। আজ এই কয়দিন সেইটাই আজকে আপনাদের মাঝে বলবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আক্তার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কেমন আছেন সবাই? আমরা অনেক এ কদিন খুবই অসুস্থ ছিল, তাই আর কি রেগুলার ভিডিও দিতে পারিনি। মানে এই কয়েকদিন আমার ছোট ছেলে তো বলেছিলামই আপনাদের ভিডিওর মাধ্যমে কয়েকটা যে জ্বর হয়েছিল, আসলে ওর টাইফয়েড জ্বর ধরা খেয়েছিল। তো এটার জন্য আর কি অনেক অসুস্থ ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি। আর একটা বাচ্চার যদি অসুস্থ থাকে সেই অবস্থাতে একটা মার কোনো কিছুই ভালো লাগে না। এটা হয়তো বা যারা মায়েরা আছেন তারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন যে একটা বাচ্চা কষ্টে থাকলে সেই মা কি অবস্থাতে কি সিচুয়েশনে ভালো করে থাকে। আর সের মধ্যে আমার ছোট মেয়েরও হঠাৎ করে জ্বর এসে পড়েছে। আমার মনটা তো অনেক ভেঙে গেছে যে কি বলবো। মানে ওর এখানে টাইফয়েড জ্বর ধরা গিয়েছে, আবার ওর শরীরে রক্ত শূন্যতা তো ছিল। এখন আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে। তারপর আর কি, তারপর ধরেন আমারও শরীরটা আর কি হঠাৎ করেই জ্বর এসে পড়েছে। তো বলতে গেলে ফুল ফ্যামিলির মধ্যে অর্ধেক মানুষেরই জ্বর ছিল। মানে বাচ্চারা একটু সুস্থ হয়েছে, তারপরে হঠাৎ আমার 5-6 দিন আর কি জ্বর ছিল টানা। তো আমার আল্লাহর রহমতে অন্য জ্বর ছিল না। যাই হোক, এই অসুস্থতার কারণে সবকিছু মিলিয়ে আর কি রেগুলার অ্যাক্টিভ থাকতে পারিনি পেজে। তো এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার অ্যাক্টিভ থাকতে। তো যারা যারা আমাকে ভালোবেসেছেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর এই অসুস্থতার কারণে এবার আর কি দেশে গ্রামের বাড়িতেও যেতে পারিনি, বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় ঘোরাঘুরিও হয়নি। তো আর কি আমার এখনো ঠান্ডা লেগে আছে, হয়তো বা ভয়েস শুনলে আপনারা বুঝতে পারবেন যে এখনো আমার ঠান্ডাটা আছে। হ্যাঁ, জ্বরটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো এটার জন্য আর কি কোনো ঈদে কোনো প্ল্যানিংই হয়নি। ঈদে তো সবকিছু গুছিয়ে গাছিয়ে মানে নিয়েছি, তারপর বলছি যে হঠাৎ দেশে যাব, সেই মুহূর্তেই সবার জ্বর, মানে বাচ্চাদের জ্বর এসে পড়েছে, তাই আর কি দেশে যাওয়া হয়নি। কোনো জায়গায় আর কি ঘুরতে যাওয়া হয়নি আর কি। আমাদের প্ল্যান ছিল যে এবারকার ঈদে কক্সবাজার যাব, তো সেই প্ল্যানিংটাও হয়নি। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, কারণ সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ তাআলাই। যে আল্লাহ তাআলা সবার ভালোর জন্যই সবকিছু করে থাকে, এটাই বাস্তব। তো আমার এখানে আজকে দুপুরের মেনুতে রান্না করেছিলাম যে আর কি ইলিশ মাছ আর হলো শুটকি। অনেকদিন যাবৎ গরুর মাংস খেতে খেতে খুবই অভুক্তি লাগছিল। বাচ্চাদের তো প্রতিদিনই ভালো লাগে আর কি, আমাদের ভালো লাগছিল না। তাই আর কি আর ইলিশ মাছ রান্না করলাম, শর্টকাট রান্না বান্না, আর এখানে শুটকি ভুনা রান্না করলাম। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। এতদিন রেগুলার ভিডিও দিতে পারিনি, এখন থেকে অবশ্যই রেগুলার ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসার সাপোর্টের মাধ্যমে আজকে আমার ফেসবুক পেজে 1400 ফলোয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা চাইলে, আল্লাহ তাআলা চাইলে এর থেকে বেশিও হতে পারে। তো এইভাবেই সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।